ইউএস সেক্রেটারি মার্কো রুবিও তার প্রথম ভারত সফরে আজ কলকাতায় পা রাখলেন। তার এই 4 দিনের সফরে তিনি যাবেন কলকাতা, আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লি। 26শে মে এক গুরুত্বপূর্ণ কোয়াড বৈঠকও তিনি রেখেছেন। প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। রাজ্যে হিটওয়েভ অ্যালার্ট জারি হয়েছে। মাত্র 10 দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। মোট বৃদ্ধি প্রায় 5 টাকা প্রতি লিটার। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকেই দায়ী করেছে সরকার। নিট পেপার লিক কাণ্ডে পদার্থবিজ্ঞানের পেপার লিকের জন্য সিবিআই গ্রেফতার করে পুনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মনীষা সঞ্জয় হওলদারকে। কলকাতায় জমি মাফিয়া ও মানি লন্ডারিং মামলায় ইডির তল্লাশি। প্রাক্তন পুলিশ কর্তা ও কুখ্যাত সোনা পাপ্পু ইতিমধ্যেই ইডি হেফাজতে। পশ্চিমবঙ্গ সরকার বহু কোটি টাকার সমবায় ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে অডিটের নির্দেশ দিয়েছে। 15 বছরের আর্থিক অনিয়মে কৃষকরা ক্ষতিগ্রস্ত। বর্ধমানে এফআইআর দায়ের। 1 জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দফতরগুলিতে ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ দিয়েছে। খরচ কমাতে, জ্বালানি সাশ্রয় ও ডিজিটাল প্রশাসন উন্নত করতে এই পদক্ষেপ। পশ্চিমবঙ্গে চালু হলো বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে স্বেচ্ছাসেবক, প্রাক্তন ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকরা এখন সরাসরি শিক্ষায় আবেদন রাখতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। এরকম খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।